রমজানের মানবিক উদ্যোগ। নারায়ণপুরে ৫০০ পরিবারের হাতে ইফতার সামগ্রী তুলে দিল তৃণমূল কংগ্রেস। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতে রমজান মাসকে সামনে রেখে মানবিক উদ্যোগ নিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। নারায়ণপুর পঞ্চায়েতের প্রধান সালাউদ্দিন সর্দারের উদ্যোগে প্রায় ৫০০টি গরিব ও দুস্থ পরিবারের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। এই ইফতার সামগ্রীর মধ্যে ছিল সেমাই, লাচ্ছা, খেজুর, সাবান, শ্যাম্পু সহ বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য। নারায়ণপুর পঞ্চায়েত এলাকায় ২৩টি বুথের দরিদ্র পরিবারগুলির হাতে এই সামগ্রী তুলে দেওয়া হয়। ইফতার সামগ্রী পেয়ে এলাকার সাধারণ মানুষ অত্যন্ত খুশি। তারা জানান, প্রতি বছরই পঞ্চায়েত প্রধান সালাউদ্দিন সর্দার রমজান মাসে ইফতারের সামগ্রী বিতরণ করেন এবং ঈদের সময় নতুন জামাকাপড়ও দেন। শুধু তাই নয়, দুর্গাপুজো সহ বিভিন্ন হিন্দু ধর্মীয় উৎসবেও তিনি এলাকার মানুষকে সাহায্য করেন। মন্দিরের পূজার সামগ্রীর খরচও বহন করেন। স্থানীয় বাসিন্দারা আরও জানান, পঞ্চায়েত প্রধানের উদ্যোগে তারা বাংলার বাড়ি, লক্ষ্মীর ভাণ্ডার সহ রাজ্যের সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছেন। তিনি নিজে মানুষকে ডেকে এসব প্রকল্পের বিষয়ে জানিয়ে তাদের সেই সুবিধা পাইয়ে দিতে সহযোগিতা করেন। এ বিষয়ে পঞ্চায়েত প্রধান সালাউদ্দিন সর্দার বলেন, আমি মানুষের জন্য কাজ করে যাচ্ছি। আমার পঞ্চায়েত এলাকার প্রতিটি মানুষ যেন অভাবে না থাকে সেই দিকে সবসময় নজর রাখি। রমজানের পবিত্র মাসে এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নারায়ণপুর এলাকার সাধারণ মানুষ। জামালউদ্দিন সর্দারের রিপোর্ট, ৭২ ঘন্টা। থানার মানুষদের মধ্যে আমরা এটা প্রায় আমি যেখান থেকে গ্রাম পঞ্চায়েতে আসি 2013-র পর থেকে আমরা দেওয়া শুরু করেছি। আজকে 500 জন্য দেওয়া হচ্ছে। বেছে বেছে গরিব মানুষ যারা রমজান মাসে রোজা করে তাদের দেওয়া হচ্ছে। আগামী দিন আমাদের প্রোগ্রাম আর এক্ষুনি কিছু নিয়ে, এখন আমাদের নির্বাচন সামনে এবং আমরা চাই আমরা নির্বাচনে এখান থেকে আমরা 16,000 ভোটে লিড দিয়েছিলাম, সেটা 20,000-এ নিয়ে যাওয়ার আমরা আপনার চেষ্টা করছি। আমরা সংগঠনের কাজ করছি। প্রতিজন বুথে 20-25 জন করে দেওয়া হয়েছে, কোনো বুথে 20 জন দেওয়া হয়েছে, কোনো বুথে আবার 15 জনে দেওয়া হয়েছে। ইফতার সামগ্রীর মধ্যে ছোলা আছে, চিনি আছে, সিমুই, লাচ্চা, ওদিকে খেজুর আছে, আর সাবান আর শ্যাম্পু আছে। নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতে বা নারায়ণপুর অঞ্চলের দুস্থ পরিবার দেখে দেখে আমাদের এই ঈদ সামগ্রী বিতরণ করা হচ্ছে। আচ্ছা, এটা কি প্রতি বছরই হয়? হ্যাঁ, প্রতি বছরই হয়। প্রতি বছরে নয়, এবছরও হচ্ছে। আপনার বুথে কতজন পেল? আমাদের বুথে 15 জন পেল। কাদেরকে দেওয়া হয়েছে? একদম দুস্থ ফ্যামিলি, যেসব, আমি বিশেষ করে আমার বুথের একদম বয়স্ক মানুষ যারা মানে দুস্থ বললে চলে, সেসব মানুষদের দেখেই এনেছি। আর আমরা আগামী দিনে আমাদের প্রধান সাহেব যেমন প্রত্যেকটা মানুষের পাশে থাকার আশ্বাস দেন, সেরকম আমাদেরকেও যেভাবে উনি বলেন, আমরাও প্রত্যেকটা মানুষের পাশে থাকার চেষ্টা করি। আমার নাম সুপর্ণা সর্দার। কাদেরকে একটা সামগ্রী দেওয়া হলো এবং এটা কত বছরে পড়লো? বলুন, কি বলছেন? বলছি মেনলি কাদেরকে ইফতার দিলেন, এটা কত বছরে পড়লো? আমরা এটা প্রায় আমি যেখান থেকে গ্রাম পঞ্চায়েতে আসি 2013-র পর থেকে আমরা দেওয়া শুরু করেছি। আজকে কত মানুষকে দেওয়া? আজকে 500 জন্য দেওয়া হচ্ছে। মেনলি কাদেরকে বেছে বেছে দেওয়া হয়? বেছে বেছে গরিব মানুষ যারা রমজান মাসে রোজা করে তাদের দেওয়া হচ্ছে। আচ্ছা, আগামী দিন আর কি আছে? আগামী দিন আমাদের প্রোগ্রাম আর এক্ষুনি কিছু নিয়ে, এখন আমাদের নির্বাচন সামনে
এবং আমরা চাই আমরা নির্বাচনে এখান থেকে আমরা 16,000 ভোটে লিড দিয়েছিলাম, সেটা 20,000-এ নিয়ে যাওয়াটা আমরা আপ্রাণ চেষ্টা করছি। আমরা সংগঠনে কাজ করছি। প্রতিটা বুথে কতজন মানুষকে দেওয়া হলো? প্রতিজন বুথে 20-25 জন করে দেওয়া হয়েছে, কোনো বুথে 20 জন দেওয়া হয়েছে, কোনো বুথে আবার 15 জনে দেওয়া হয়েছে। ইফতার সামগ্রীর মধ্যে কি কি ছিল? ইফতার সামগ্রীর মধ্যে ছোলা আছে, চিনি আছে, সিমুই, লাচ্চা, ওদিকে খেজুর আছে, আর সাবান আর শ্যাম্পু আছে। হ্যাঁ পেয়েছি, কতটা সহযোগিতা করে পুরো? ভালো, অনেক। এটা কি আপনি প্রতি বছরে পান? হ্যাঁ প্রতি বছর পাই। কত নম্বর বুথে? 10 কে আপনাদের সদস্য? সদস্য জাহাঙ্গীর শেখ। এই যে পাচ্ছেন, কতটা সুবিধা হলো ঈদের সময়? ভালো সুবিধা হলো। আপনার নাম? রফিক মিস্ত্রি। কেমন লাগছে ইফতার পেয়ে? ভালো, প্রতি বছরে পাই ভালো। এই যে প্রধান যে এতটা যে সহযোগিতা করে, কি বলবেন এই বিষয়ে? দাদা আমাদের প্রতি বছরে সবকিছুতে সহযোগিতা করে, সব জিনিসটা আমাদেরকে দেয়, আমরা পাই। দাদা সবকিছু আমাদেরকে দেয়। আপনার নাম? আমার নাম নূরজাহান সর্দার। ধন্যবাদ প্রধান সাহেবকে, আমাদের অনেক উপকার করে, এখানে সুবিধা অসুবিধে আমাদেরকে দেয়, দেখে আমাদেরকে। প্রধান সাহেবকে বহুত ধন্যবাদ, যখন যা আসে আমাদেরকে দেয়। এই প্রধান আমাদের খুব ভালো। প্রতি বছরই হ্যাঁ দেয় দেয়, সবসময় আপনাদের পাশে থাকে। হ্যাঁ আমাদের পাশে থাকে, আমাদের দেয় যা কিছু সরকারি মাল আমাদের সুযোগ সুবিধা দিচ্ছে। আপনার নাম? আমার নাম সামাদ সর্দার। আজকের এটা ঠিক একটা উপহার, এটা কোনো দান সামগ্রী নয়। এটা আমাদের গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ 23টা বুথ আছে। সেই 23টা বুথের মধ্যে যারা দুস্থ আছে, যারা মানে খেটে খাওয়া প্রান্তিক মানুষ আছে, তাদের মধ্যে আমরা এই উপহারটা তুলে দিয়েছি। এটা কিন্তু একটা উপহার, এটা কোনো দানের সামগ্রী নয়। আমাদের যে সকল বন্ধুরা এই জিনিসগুলো দিয়েছে, তারা কিন্তু উপহার সামগ্রী হিসাবে দিয়েছে, কোনো জাকাত নয়, কোনো ফিতরা নয়, বা কোনো দানের জিনিস নয়। এটা একটা উপহারে একটা আমরা যেমন আনন্দ করব এই রোজার সময়, ইফতারের সময়, ঈদের সময়, ঠিক আমার যারা প্রতিবেশী আছে, আমার যারা বন্ধু বান্ধব আছে, যারা অর্থের অভাবে হয়তো সেই আনন্দটুকুনি করতে পারবে না, তো আমাদের এই প্রধান সাহেবের নেতৃত্বে এবং আমাদের যে সব সহকর্মী সহযোদ্ধারা এর সঙ্গে যুক্ত আছে, তাদের নেতৃত্বে আজকের আমরা সেই উপহার সামগ্রী সমগ্র নারায়ণপুর অঞ্চলের যে 23টা বুথ, সেই 23টা বুথের যারা মানে প্রান্তিক মানুষ আছে, তাদের মধ্যে আমরা তুলে দিলাম। এটা হয়তো সীমিত জিনিস, কারণ আমাদের যেটুকুনি ক্ষমতা সেইটুকুনি দিয়েছি। যারা পাননি ইনশাল্লাহ তারাও কিছু না কিছু পাবেন নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের তরফ থেকে, সেটা আপনারা অপেক্ষা করুন, নিশ্চিতভাবে আপনারা পাবেন। কারণ তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাদের পাইয়ে দেওয়ার যে প্রয়াস, সেই প্রয়াস নিয়ে তিনি থাকেন। তার একটাই ব্রতী যে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের মানুষ আর্থিকভাবে কিভাবে উন্নয়ন হবে, সামাজিকভাবে কিভাবে উন্নয়ন হবে, স্বাস্থ্যের দিকে কিভাবে উন্নয়ন হবে, সেই প্রচেষ্টা তিনি করে যাচ্ছেন। হয়তো এই যে সাহায্য আমাদের কাছে সীমিত সাহায্য, আমরা যতজনকে দিতে পেরেছি, তাদের বাইরে যারা আছেন তারা মন খারাপ করবেন না। আমাদের যে সরকারি প্রকল্প আছে আপনাদেরই দেওয়ার জন্য প্রধান সাহেব অক্লান্ত প্রচেষ্টা তিনি চালাচ্ছেন। ইতিমধ্যে প্রায় 2400 আমাদের যুবক যুবতী ভাইদের যুবসাথী প্রকল্পের তিনি এন্ট্রির কাজ শুরু করেছেন। গতকাল থেকে আজ পর্যন্ত প্রায় 600 মতো এন্ট্রি অলরেডি হয়ে গিয়েছে টোটালে। আজকেরও এন্ট্রি চলছে, আগামী দিনে চলবে। তার সাথে সাথে যেটা হচ্ছে কি ভূমিহীন ক্ষেত মজুর যেটা আছে, তারও ফর্ম ফিল আপ গুলো টোটালে এন্ট্রি চলছে। হয়তো ঈদের আগে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছেন ধর্ণা মঞ্চ থেকে যে যুবসাথীর টাকা গতকাল থেকে দেওয়া শুরু হয়েছে। আগামী ঈদের আগে আমাদের যারা বেকার যুবক যুবতী আছে তারা সে টাকাটা পাবে। তার সাথে সাথে আপনারা যারা এই দাদার লাইভ বা আমাদের হাফিজুল্লাহ আছে, খোকন ভাই আছে, এদের লাইভ যারা শুনছেন, তাদের কাছে একটা অনুরোধ, কোনো অসুবিধা হলে, যদি কোনো সমস্যায় কোনো মানুষ পড়েন, আমাদের যে অফিস, প্রধান সাহেবের অফিস সকাল 8টা থেকে আর রাত 8টা পর্যন্ত খোলা আছে। অনায়াসে চলে আসবেন, দরজা সবসময় খোলা নারায়ণপুর গ্রামবাসীর জন্য। আপনারা আসবেন আপনাদের সমাধান করার জন্য, আপনাদের সমস্যার সমাধান করার জন্য আমাদের প্রধান সাহেব এবং আমরা তার যারা সহকর্মী আছি, আমরা নিশ্চিতভাবে চেষ্টা করব। আপনাকে, কারণ আপনারই মাধ্যমে আমাদের এই সমস্ত কাজগুলো সবার মাধ্যমে আপনি তুলে ধরছেন।
সবচেয়ে বড় কথা, যদি আপনি দেখেন বা আপনি তো আমাদের সঙ্গে অনেক দিন আছেন, আমাদের প্রধান সাহেব যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে, তো আপনি দেখতে পাবেন একদম যেন একটা ঠিক বাবা যেমন করে তার সন্তানের পাশে দাঁড়ায়, ঠিক তেমন করেই তিনি দাঁড়াচ্ছেন। এই যে শুধুমাত্র যে আমাদের মুসলিমদের যে ইফতার পার্টির জন্য উনি খরচা করছে সেটা কিন্তু নয়, যখন কোনো হিন্দুদের কোনো অনুষ্ঠান হয় সেখানেও তিনি প্রচুর টাকা ব্যয় করেন। তাছাড়া যে কোনো মানুষের তার পড়াশুনো থেকে শুরু করে তার স্কুলে যাওয়া থেকে খরচা থেকে শুরু করে তার সাইকেল সামনের বছরে কয়েকটা জোড়া সাইকেলও তিনি দিয়েছিলেন যাতে আসতে সুবিধা হয় সেই কারণে। বা আজকে যে ইফতার পার্টিটা করা হলো, এই যে সিমাই আর লাকচাটা প্রথমে সিদ্ধান্ত হয়নি, তারপরে আবার উনি ওরা অ্যাড করলেন যাতে সাধারণ মানুষগুলো এগুলো কিনে তারা তাদের মতো করে খুব খুশির একদম উৎসবটা পালন করতে পারে। এবং শ্যাম্পু আর সাবানের যে প্রচলনটা, এটা আমি সত্যিই দেখিনি যে এইরকম ভাবে প্রতিটা সাধারণ মানুষের তিনি দিচ্ছেন। এই যে সুন্দর করে একদম গুছিয়ে দেওয়া, আর এই যে মানুষগুলো আপনি দেখলেন যেন একটা উৎসব বা একটা মেজাজে আছে, যারা ঠিক যেমন ঈদ এলে যেমন খুশি খুশি চারিদিকে ভরে যায়, ঠিক তেমন করে ভরে উঠেছেন। এই যে ঘরের দিক থেকে যেমন একটা উৎসব চলছে, তেমন এই যে ইফতারের দিকটাও সুন্দর একটা উৎসব চলছে। বা কিছুদিন আগে প্রায় 150 থেকে 200 জনের ইফতার দেওয়া হয়েছিল, সেখানে প্রায় চাল ডাল সোয়াবিন থেকে শুরু করে রবজা থেকে শুরু করে ফলমূল সবকিছু দিয়েছিলেন। বা আজকেরও যে প্যাকেটগুলো আপনি দেখিয়েছেন সেগুলোও খুব সুন্দর। তো আমি আশা করব যে আমাদের প্রধান সাহেবের প্রতি সবার যেন সুন্দর ভালোবাসাটা থাকে এবং ওনার প্রতি যে শ্রদ্ধনীয় ভাবটাও যেন সবার থাকে। আর আপনিও ওনার এই কাজগুলো সকলের মাধ্যমে পৌঁছে দিন, আপনার মাধ্যমে সকলের কাছেই পৌঁছে দিন। আমার নাম রোজিনা খাতুন, আমি 9 নম্বর পার্টির একজন সদস্য।